শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ভাসুর যা সকলের সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে। ওরা এখন আমাকে আলাদা করে দিয়েছে। কি এটাই ভাবছো তো আমি এটাই বলবো, কিংবা তোমরাও ভাবছো যে এটাই নিশ্চয় হয়েছে? একদমই না। আসলে আমাদের বাড়িতে গোপাল আছে, তো গোপালের জন্য আর আমার শাশুড়ি নিরামিষ খায় ফার্স্ট। এবার উনি উপরে থাকে, আমরা নিচে থাকি। তো আমাদের ঠাকুরের বাসনগুলো আমরা উপরেই মাজি, যেহেতু উপরে এখনও জলের লাইন করা হয়নি আমাদের। তো সেই জলটা নিচ থেকে টেনে নিয়ে আসে আমার শ্বশুর, আর আমরা সেই বাসনগুলো মাজি। তো সবার আগে বলি গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, কাজে লেগে পড়েছি। উঠে এখন আমি ঠাকুরের বাসনগুলো মাজছি। ঠাকুরের বাসন উপরে মাজছি, ভালো করে তো মাজতে হবে যেহেতু গোপালের বাসন বলে কথা। তো কালকে না শাশুড়ি মা একটু ঘুগনি করে দিয়েছিল গোপালকে, মানে গোপালকে যা আমাদের বাড়িতে যাই হোক না কেন আগে গোপালকে দিই, তারপর আমরা খাই। তো যেহেতু আমরা কেউ রান্না করতে পারবো না, উনিই রান্নাটা করে, ওনার দীক্ষা নেওয়া আছে সেই কারণে। তো যাই হোক, উনি রান্না করেছিল। তো সেই কালকে গোপালকে একটু দেওয়া হয়েছিল ঘুগনি, আর তারপরে আমরাও খেয়েছিলাম। তো সেই বাসনগুলো এখনও মাজা হয়নি, যেটা সকালে উঠে মাজবো বলে রেখে দিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে আমি ড্রেস চেঞ্জ করে আমি এখন গোপালের বাসনগুলো মাজতে এসেছি। তো ওখানে আমি বাসনগুলো ভালোভাবে মাজছি, কারণ একটু দাগ ছোপ থাকলে আমার ভালো লাগে না, কারণ ওটা খিটখিট করে। যাই হোক, তো একটু ভালো করে মাজছি। মাজা হয়ে গেলে এখানে জলও তোলা আছে, মানে আমার শ্বশুরমশাই জল তুলে দিয়েছিল। সেই জলে এখন ধোবো, কারণ নিচ থেকে তো এখনও কলের লাইন করা হয়নি। নিচ থেকে উপরে জলটা নিয়ে আনা খুব কষ্টকর। তো উনি টেনে দেয়, জলটা বালতিতে করে নিয়ে আসে। তো সেই জলে আমাদের ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়। এখানে দেখতেই পাচ্ছ আমি কড়াইটা ভালো করে মাজছি, কারণ তেল চিট যেন না থাকে সেভাবে মাজছি আমি, কারণ তেল চিট থাকলে এখন ভালো লাগে না দেখতে, আর কড়াইটা খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আমি ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। এবার বাসনগুলো ধুয়ে আমি তুলে দেবো।